5 ম্যাচের টেস্ট সিরিজ, যেটা কিন্তু আগামীকাল অর্থাৎ 10ই জুলাই ভারত এবং ইংল্যান্ডের মধ্যে তৃতীয় টেস্ট ম্যাচ শুরু হতে যাচ্ছে। সেটি কিন্তু ক্রিকেটীয় মক্কা লর্ডসে শুরু হতে যাচ্ছে। তো লর্ডস মানেই কিন্তু সেই সৌরভ গাঙ্গুলির জার্সি খুলে একটা আনন্দ, এই রকম পরিস্থিতির মধ্য দিয়ে লর্ডসটা কিন্তু ক্রিকেট বিশ্বে একটা ব্যাপকভাবে পরিচিত। কিন্তু সেই রিসেন্টলি আমরা যদি দেখি যে ডাব্লিউটিসির ফাইনাল অর্থাৎ ওয়ার্ল্ডের চ্যাম্পিয়নশিপ, সেই ফাইনালও কিন্তু লর্ডসে অনুষ্ঠিত হয়ে গিয়েছে, যেখানে অস্ট্রেলিয়াকে হারিয়ে কিন্তু সাউথ আফ্রিকা দীর্ঘ সময় বাদ আন্তর্জাতিক ট্রফির স্বাদ পেয়েছে। তো যাই হোক, এই লর্ডসেই কিন্তু শুরু হতে যাচ্ছে ভারতের তৃতীয় টেস্ট অস্ট্রেলিয়ার সঙ্গে। যদিও প্রথম টেস্ট ম্যাচ হেরে দ্বিতীয়টি জিতে নিয়েছে টিম ইন্ডিয়া, এবং ওদিকে প্রথম ম্যাচ জিতেও দ্বিতীয়টি হারতে হয়েছিল ইংল্যান্ডকে। আমরা দেখছি ভারতীয় দলের নবাগত যে ক্যাপ্টেন শুভমান গিল, তার অসাধারণ পারফরম্যান্স ইতিমধ্যে কিন্তু দাগ টেনে নিয়েছে, ভারতীয় শিবিরে নজর কেড়েছে। দীর্ঘস্থায়ী অর্থাৎ লং টাইমের জন্য কিন্তু ভারতীয় কোচিং স্টাফ থেকে শুরু করে বিসিসিআই কিন্তু ভেবেই নিয়েছে শুভমান গিলের দীর্ঘস্থায়ী ক্যাপ্টেন। তো যাই হোক, সেই শুভমান গিলের অসাধারণ পারফরম্যান্স বললে হবে না, আমাদের যে ভারতের পেস বিভাগও যথারীতি ভালো পারফরমেন্স করেছে, আকাশদীপ থেকে শুরু করে মোহাম্মদ সিরাজ। তো যাই হোক, এই তৃতীয় টেস্ট ম্যাচে ভারতীয় টিম 11-এ কি কোনো পরিবর্তন হতে পারে? যথারীতি কিন্তু সেটাই প্রশ্নচিহ্ন, কেননা থেকেই যাচ্ছে। আমরা যদি দেখি বর্ডার গাভাস্কার ট্রফি, সেখানে যদি আমরা বিদেশি বোলারদের অর্থাৎ স্পিন ডিপার্টমেন্টটাকে দেখি, সেখানে নাথান লায়নের মতো স্পিন বোলার ছিল অস্ট্রেলিয়ার, যেখানে দুটো ইনিংসে কিন্তু একটি উইকেট পায়নি। অপরদিকে কেশব মহারাজ ছিল সাউথ আফ্রিকার কেশব মহারাজ 2 ইনিংস মিলে শুধুমাত্র একটি উইকেট পেয়েছে। তো যাই হোক, সেই সমস্ত স্পিন বোলারদের পারফরমেন্সের উপর ভিত্তি করে, আর যথারীতি মাঠ কিন্তু অর্থাৎ পিচের কিন্তু পরিস্থিতি ঠিক সেরকমই হতে যাচ্ছে, কারণ আমরা ডাব্লিউটিসির ফাইনাল যেই পিচে দেখতে পেয়েছি, যথারীতি কিন্তু পিচে অনেকটা ঘাস রয়েছে। গৌতম গম্ভীর কিন্তু গতকাল মাঠে গিয়ে কিন্তু পিচ জোর কদমে দেখেছিলেন, এবং পিচের উপর ভরসা রেখেই টিমের 11 সাজানোর প্রস্তুতি গৌতম গম্ভীর প্রায় করতে যাচ্ছে ভারতীয় সাপোর্টিং স্টাফের সঙ্গে। যথারীতি বলতে গেলে যে গতকাল প্র্যাকটিস করেছিল কিন্তু ভারতীয় দল, এবং সেখানে সিনিয়র খেলোয়াড় অর্থাৎ যারা ফার্স্ট 11-এ সে সমস্ত খেলোয়াড় কিন্তু অধিকাংশই কালকে প্র্যাকটিস করেনি। যথারীতি সেখানে আমরা যদি দেখি করুণ নায়ারের মতো প্লেয়ার কিন্তু ভালো প্র্যাকটিস করেছে গতকালকে, কেননা করুণ নায়ারকে নিয়ে প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। প্রথম একটা ম্যাচেই কিন্তু আমরা তাকে ট্রিপল সেঞ্চুরি করতে দেখেছি, তারপর কিন্তু যথারীতি ব্যর্থ করুণ নায়ার। অপরদিকে ভারতীয় পেস ব্যাটারে কিন্তু এই ম্যাচে খেলতে পারে জাসপ্রীত বুমরা। কালকে কিন্তু জোর কদমে আমরা প্র্যাকটিসে জাসপ্রীত বুমরাকে দেখতে পেয়েছি, দুর্দান্ত বোলিং করে যাচ্ছে। অপরদিকে ইংল্যান্ডেও কিন্তু জোফরা আর্চারকে খেলাতে পারে প্রথম 11-এ, এছাড়া গাস আটকিনসন সেই বোলারটিকেও কিন্তু ইংল্যান্ড খেলাতে পারে। অর্থাৎ ইংল্যান্ডের 11-এও কিন্তু চেঞ্জ থার্ড টেস্ট ম্যাচে অবশ্যই হতে যাচ্ছে। অপরদিকে ভারতে হয়তো আমরা যদি দেখি সেই মাঠে পেস বোলারদের এক্সট্রা বাউন্স এবং পেস বোলারদের সহায়ক সেই পিচে ভারতীয় টিম ম্যানেজমেন্ট কি দুখানা স্পিন নিয়ে যাবে, নাকি 4টা প্রপার পেস বোলার নিয়ে যাবে, সেটা কিন্তু আগামীকাল টচের প্রায় মুহূর্তে ভারতীয় যে কোচিং স্টাফ রয়েছে, ক্যাপ্টেন, তারা সিদ্ধান্ত নিতে যাচ্ছে। তো যথারীতি ভালো একটা টেস্ট ম্যাচ লর্ডসে, সেটি কিন্তু আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে বেলা 3:30টায়, আপনারা দেখতে পারবেন। আর যথারীতি কিন্তু সেই খেলার খুঁটিনাটি আপডেট পেতে গেলে অবশ্যই আমার এই ফেসবুক পেজটি ফলো করে দেবে, এবং যারা ইউটিউব থেকে দেখছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো যথারীতি দেখা যাক কালকে সেই ম্যাচের পারফরমেন্স কোন টিম এই তৃতীয় টেস্ট ম্যাচটি জিতে সিরিজটা নিজেদের 2-1 পজিশনে এগিয়ে নিয়ে যেতে পারে, এটাই এখন দেখার বিষয়। তো চলো বন্ধুরা, এই ভিডিওটা এ পর্যন্ত, বাই বাই।